আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সৈয়দ চ্যানেল 24 এ আমি সৈয়দ ইমাম আজম 21 নম্বর গল্প হিসাবে যেটি আপনাদের বলবো সেটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি মনে করবেন যে পাঁচটা লোকের সঙ্গে কথাও বলবেন, আবার আমার কথাগুলো শুনবেন, তাহলে এই শিক্ষণীয় বিষয়টা আপনি বুঝতে পারবেন। আজকে 21 নম্বর গল্পে আপনাদের যেটা আমি জানাবো, আজ থেকে বেশ কিছুদিন আগের কথা। একজন আল্লাহর ওলি এসেছিলেন, তাকে আমরা আল্লাহর ওলি মনে করছি। এসেছিলেন গ্রামে, সম্পূর্ণ অপরিচিত একটা জায়গাতে আমি কুটুম হিসাবে গিয়েছিলাম। সেই গ্রামে এই লোক একটা বটগাছ তলার নিচে সমস্ত লোক জড়ো হয়ে গেল। কোথায় বাড়ি? তার ঘাড়ে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের ভিতরে বিভিন্ন ধরনের তার আসবাবপত্র ছিল। ভদ্রলোক আপনি কালো ধরনের একটা ন্যাট লাগাই দিচ্ছেন। লোকে জিজ্ঞেস করতে লাগলো যে কোথায় বাড়ি, কি ব্যাপার ভাই, আপনি একটু পরিচয় দেন, কোথাকার লোক ইত্যাদি। কিন্তু সে ভদ্রলোক তার কেরামতি ছিল, তাহলে তিনি যদি চোখ গরম করে কারো দিকে তাকাতেন, যেমনই লোক হোক না, সে যত বাহাদুরি হোক না কেন, যেহেতু আল্লাহর দেওয়া এই ব্যাপারটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সে আল্লাহর ওলি, তাকে আল্লাহ বিশেষ কেরামতি দিয়েছেন। সে কেরামতি হলো সে চোখ গরম করে তাকালে সাধারণ মানুষের মধ্যে বুকের ভিতরটা ধড়কান পাবে, ওরা সাহস পাবে তাকে। সে আল্লাহর ওলিকে সবাই বিব্রত করছিল, বারবার বারবার জিজ্ঞেস করছিল। কে কেউ ছোট ছোট ঢিল মারছিল, ছোট ছেলেরা ঢিল মারছিল, চিৎকার করছিল, হাসাহাসি করছিল, আর বড় মানুষেরা তারা সবাই সাপোর্ট করে এই আল্লাহর ওলি করলেন। হঠাৎ করে মুখ খুলে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজের সমস্ত শিক্ষিত মানুষকে গাছে বেঁধে পিটানো দরকার। আর সেখানকার প্রচুর লোক ছিল। কেন 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 কি হয়েছে? আপনি সমাজের শিক্ষিত লোকের গাছে বেঁধে পিটানো দরকার এটা বলছেন? যারা যারা মসজিদ কমিটিতে আছে বেনামাজি, যেসব মানুষ দাড়ি নাই, সালাম নাই, রোজা নাই, নামাজ নাই, অথচ আল্লাহর ঘরের সে মোতাল্লি, আল্লাহর ঘরের কমিটির মধ্যে কেউ সেক্রেটারি, কেউ ক্যাশিয়ার, কেউ নানান ধরনের কমিটির সদস্য, সবকে বাদ দিয়ে খাওয়ানো দরকার। আর লোক, সেখানকার লোক সে চিৎকার করে বলছে, সব লোক এসে হাজির হলো। আরো লোক বিভিন্ন জায়গা থেকে হাজির হয়ে গেল, লোক দৌড়ছে। কেন আপনি কেন এটা বলছেন? দেখো না সমাজটাকে কোথায় করেছে, কোথায় বসো, আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মসজিদে বসবার জায়গা নাই, সেখানে হিংসা, রাজনীতি, প্যাচের খেলা। আমি একটা বাইরের মানুষ, কোথায় বসবো? কোথায় এখানে বসবো? তো সব ছেলে পেতে ঢিল মারছে, তোমরা সাপোর্ট করছো। আমি একটা মানুষ না? তোমরা লেখাপড়া করছো, তোমাদের খাতা কলম এসব লেখাপড়া করো, তোমাদের ডিগ্রি, তবে ওই সব ডিগ্রি, তোমরা মানুষ জানো। সে একেবারে খোলামেলা, এতটুকু কোন রকমের ভয় জানো, কোন রকমের ভয় নাই, চিৎকার করে বলবো। একটা মানুষ আসলো, বেশ শিক্ষিত লোক, শক্তিশালী লোক। আপনার বাড়ি কোথায়? আপনি এরকম গোটা সমাজকে বলছেন এরকম কথা? চুপ, তুই সুদ খাস? বন্ধু লোন আছে তোর বাড়িতে? হ্যাঁ আছে। তাহলে তুই আমাকে বলতে আসছিস তার মানে? মহাপাপ। তুই জানিস একটা টাকা সুদ খেলে 42 বার আপন মায়ের সাথে জেনা হয়, জানিস? তুই ঘোর কথা কার? আর একটা লোক সেই আপনি এরকম করে বলছেন একটা সমাজের বিশিষ্ট লোক। কিসের বিশিষ্ট লোক? কিসের স্ট্যান্ডার্ড লোক? যে সুদ খানেওয়ালা, যে হক পায়মাল কানেওয়ালা, যে চুগলখোর, সে লোক বিশিষ্ট কেন? কিসের বিশিষ্ট লোক? আর আরো আরো মানুষ, একটা মানুষকে সে ভাইকে সমাজের মানুষের মধ্যে একটা সিদ্ধান্ত হলো এই লোককেই গাছে পূজা করে। তেমন কথা আমরা গীবত করতে পারি, আমরা চুগলখোর হতে পারি, আমরা দাড়ি না রেখে নামাজ না পড়ে মসজিদের কমিটির হতে পারি। এত বড় কথা মুখের সামনে। সে আল্লাহর ওলি মুচকি হেসে বললেন, এই সব জানোয়ারেরা, তুই নিজেকে চিন্তা করে দেখেছিস? তুই জানোয়ার, গরু, ছাগল, নাগ,
সিংহ, সাপ, এসবটার মধ্যে কোনটা তুই ভালো করে দেখেছিস? হিংসার বিদ্বেষ, তোদের মনের ভিতরে আগুন জ্বলছে দাও দাও করে, আর তোরা মানুষকে সান্ত্বনা দিচ্ছিস, আমাকে তোরা বিব্রত করছিস। লোক সত্যি তো, সত্যি তো, তুই দেখবি যে তুই কোন জানোয়ার। সেই লোক বলে দেখাও আমি কোন জানোয়ার। বলি ব্যাগ থেকে সব, হ্যাঁ, বিশাল বিষধর সাপ দেখালেন এই যে বিনা অন্যায় সাবধান মানুষকে মৃত্যু দেয়া যায় আর বিষাক্ত বিষ তার ফেলে দেয়। তুইও অসহায় গরিব মানুষকে তুই হিংসা নির্দেশ করিস না, লোকের পিছনে কথা বলিস না, নানান ভাবে সাপ। আরেকটি লোক এসে বললো আমি কে? সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে আচ্ছা বিশাল বাজ পাখি, বাজ পাখি, সে বাজ পাখি যেমন হিংস্র থাকে, পাখিদের মধ্যে যেমন সাংঘাতিক, তুই সমাজের মধ্যে সাংঘাতিক। তাই তুই মসজিদের সেক্রেটারি, তাই তুই মসজিদের ক্যাশিয়ার, তুই আল্লাহ ঘরের ক্যাশিয়ার, আমি জানি না তুই টাকা মারিস মসজিদের টাকা মারিস। কোথায় শান্তি? আল্লাহর ঘরে শান্তি নাই, কোথায় শান্তি? সমাজের একটা জায়গা রেখেছিস তুই, তুই মন্ডল মাতাব্বর হয়ে, অশিক্ষিত কথাকার, মূর্খ কথাকার। দেখবি তুই কে? এই যে বাজ লোকের মধ্যে কি অদ্ভুত মানুষ, একদম গাছে মারা দরকার, গাছে বেঁধে মারার দরকার। সে আল্লাহ নবী বললেন প্রত্যেককে সাপ দিয়ে খাওয়াবো যদি বদমাইশি করে। এমনি ভাবে সে আল্লাহ নবী বলছিলেন, বলতে বলতে তিনি ঝুল পেলেন একটা তার কালো একটা ন্যাকড়া পেড়ে, হাজারো মানুষ হৈ হৈ করছে, হৈ হৈ করছে মানুষ তাকে মারবার জন্য, আর তিনি কিন্তু ন্যাকড়া পেড়ে আল্লাহুম্মা বিসমিকা রাব্বুক আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া শব্দটা বলে 1 থেকে 2 মিনিটের মধ্যে কি রে সাজ্জে লোক যাকে আমরা গাছে বেঁধে মারবো বলে তাকে শোনাচ্ছি, এত বড় অন্যায় কথা সে বললো লোককে, সবাইকে বললো ঘুমিয়ে দাঁড়া। ঘুমের মানুষ করতে ডাকাও মুশকিল, এত নিশ্চিন্ত, কেউ তাকে মারতে পারবে না, কেউ আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে না, এরকম ধারণা সে ঘুমিয়ে গেল। লোকেরা চুপ হয়ে গেল, আল্লাহ যাবে মানুষ বিবেচনা করতে থাকলে সত্যি তো আমি তো মসজিদের ক্যাশিয়ার, আমি তো টাকা মারি, আমি তো সেক্রেটারি, আমি তো সমাজকে পরিচালনা করতে পারছি না, আমি তো সমাজকে পরিচালনা করবার মনে করছি কিন্তু আমার তো কোনো আমল নাই। উঠলেন, ঘুম থেকে উঠলেন, লোকের অপেক্ষা করতে থাকলো, সাথে সাথে লোক অপেক্ষা করতে থাকলো। ঘুম থেকে উঠলেন, লোকেরা বললো আপনার পাটা হচ্ছে, আপনি কে? তিনি বলেন আমার একটাই পরিচয়, আমি আমার জীবনে একটি আয়াতকে মেনেছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কি খান? আপনি কোথায় থাকেন? আপনি এতদিন বড় হয়েছেন, কোথায় ছিলেন? নানান কথা জিজ্ঞেস। আল্লাহ নবী বললেন আমি মানুষ পেলে কথা বলবো, জানোয়ারদের সাথে আমি পারবো না। একটা মানুষ খুঁজি, কিন্তু সমাজে তো কোন মানুষ নাই, সব ভিতরে আগুন জ্বলছে, সমস্ত মানুষ ব্যভিচারে, হক পেমালে, গীবতে, বেনামাজি অবস্থায়, মদ, জুয়া, লটারি, তাস, সমস্ত কিছুতে যা কিছু মানুষ করে না সবটাই মানুষ করছে। মানুষকে বললো তুমি মানুষ খুঁজে নিয়ে আসেন, তা সে আর আসে, আর একজনকে সে আর আসে না, আসলে মানুষই খুঁজে পাচ্ছে না, মানুষ খুঁজেই পাচ্ছে না। পরিবর্তন হাত দরকার, সমাজে একটু বসবাস করার, একটু শান্তির সাথে বসবাস করবার মতো এতটুকু জায়গা আমাকে দাও না।
বলে আল্লাহ নবী আবার সমস্ত লোকেরা ভাবলেন কি অদ্ভুত ব্যাপার, নবী বারবারই ঘুমিয়ে যান, একবার ঘুমালেন আবার ঘুমাচ্ছেন। ঘুম থেকে যখন তিনি জাগলেন সমস্ত লোকেরা বললো, আপনি আমার আপনার পরিচয়টা কি? আপনাকে বিনীত ভাবে বলছি, শ্রদ্ধা জানাচ্ছি। বলে, শ্রদ্ধা আছে তোদের? তোদের মধ্যে বিনীত ভাব আছে? তোরা দান খায়রাতকারী লোক কি? তোরা কি গরিবের পাশে দাঁড়াস? তা দাঁড়াস, তোরা বড় লোকের পাশে থাকিস না? তোরা বড় লোক ভালোবাসিস, গরিব ভালোবাসিস। আমাকে শ্রদ্ধা করার কি আছে? আমার মতো গরিব পৃথিবীতে কেউ আছে? আমার ফ্ল্যাট নাই, আমার জায়গা নাই, জমি নাই, দুনিয়ার কিছু নাই আমার। আমি পথে পথে বেড়াচ্ছি। জিজ্ঞেস করেছিস কোনোদিন? ভালোভাবে জিজ্ঞেস করেছিস ছেলেদেরকে কেন নিয়ে দিবি আমার? তোর একটা মানুষ না জন্মা। গ্রাম স্তব্ধ। কেন হয়েছে এই সমস্যা এরকম, তাকে আমি তোদের বলবো? আল্লাহ নবীকে সবাই জিজ্ঞেস করলেন, কেন হয়েছে, কেন হয়েছে, কেন হয়েছে? মানুষ এত বরবাদ হয়েছে কেন? আল্লাহ নবী বলেন, মোবাইল দেখেছিস? এখন তো মোবাইল সব আছে সব, তখন মোবাইল ছিল না। মোবাইল দেখেছিল না, একটা যন্ত্র আসবে আগামীতে, সেই হ্যাং হয়ে রাস্তা থেকে সমাজের মধ্যে নারী যারা, তাদের হাজারো পুরুষ তাদেরকে দেখছি, চোখ রাখছি তাদের দেহেতে, তাতে বেপরদায় সেসব নারী, তাদের স্ত্রীরা চলছে। তাতে হচ্ছে কি, মোবাইল যেমন হ্যাং হয়ে যায়, তেমনি করে ভাইরাসে যেমন হ্যাং করে দেয়, তেমনি মানুষের এই যৌন কামনা স্ত্রীর দেহতে পড়ার কারণে স্ত্রীর পেট হ্যাং, ওখানে যত ভালো জিনিসই দেওয়া হোক হ্যাং হয়ে যায়। আর আল্লাহর বলি সেখান থেকে সৃষ্টি হয় না, ভালো মানুষ, মুমিন মানুষ সৃষ্টি। তোরা তো বিপর্দা মহিলার সন্তান না? তোদের আব্বারা তো নেশা করে না? তোদের আব্বারা তো গালিগালাজ করে না? লজ্জা থাকলে চলে যা। আর সমস্ত মানুষের মধ্যে কি ধরনের একটা প্রতিক্রিয়া জাগলো, মানুষকে শেষ কড়া নজরে তাকালে সব মানুষের ক্ষেত্রে ধরকান হয়। আল্লাহ নবী বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবী সেটা বিদায় দিলেন। অবাক কর, আল্লাহ আমাদের হেফাজত করুক যে সত্যিই আল্লাহ নবী যেটা বলেছিলেন সেটা কি সত্যিই না মিথ্যা? একটু মূল্যায়ন করে দেখুন, দেখবেন একটা কথাও তিনি ভুল। আল্লাহ বলছেন, ইন্না আউলিয়াল্লাহি লাখাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ওলিদের থেকে সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি গল্পটা শুনলাম এবং আপনারাও শুনলেন। আশা করছি যে গল্পটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবটা। আর আপনারা কোথায় থেকে দেখলেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পতে। আসসালামু আলাইকুম।